মালদার একটা খবর দেখাবো আপনাদের। প্রথমে ছবিটা দেখাবো আপনাদের। প্রথমে সেই ছবিটা দেখুন। দেখুন ভাইরাল ভিডিও যেখানে গুলি ছুঁড়ে খেলা শুরু হচ্ছে। মালদায় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনে এভাবেই চলল গুলি। আর এখানেই প্রশ্ন উঠছে, এটা কোন সংস্কৃতি? একটা খেলার উদ্বোধন হচ্ছে আর সেখানে এভাবে গুলি চালিয়ে, শূন্যে গুলি ছুঁড়ে এভাবে খেলার উদ্বোধন। রাইফেল উঁচিয়ে শূন্যে গুলি ছুড়লেন 4 উদ্যোক্তা। এই 4 জনের খোঁজে পুলিশ। অস্ত্র আইনে রুজু মামলা। এ নিয়ে মানিকচকে জোর শোরগোল। রাইফেল উঁচিয়ে গুলি, এভাবেই ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন উদ্যোক্তারা। এ ছবি মালদার মানিকচকের। বৃহস্পতিবার বিকেলে এখানকার নূরপুরে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন হয়। আয়োজনে স্থানীয় টিপটপ ক্লাব। শূন্যে গুলি ছুঁড়ে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন 4 উদ্যোক্তা। একের পর এক গুলি চলল। যাদের হাতে রাইফেল তারা হলেন ক্লাব সভাপতি নিকি খান, আব্দুল্লাহ খান, ইমরান খান এবং টিটিল খান। 4 জনেই নূরপুরের পাঠানপাড়ার বাসিন্দা। গুলি চালানোর ছবি ভাইরাল হতেই মানিকচকে জোর শোরগোল। আসরে নামে বিরোধীরা। ভিডিওতে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে 3 জন বন্দুকধারী পরপর ফায়ারিং করছে। এক কথায় ভীতি প্রদর্শন করা। জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কি না। খুন, ধর্ষণ, বোমাবাজি, গুলিবাজি এটা তাদের বর্তমানে কালচার হয়েছে। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ। তৃণমূলের জেলা পরিষদ বলুন, লোকাল প্রধান থেকে শুরু করে লোকাল অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং জেলার নেতৃত্বরা উপস্থিত আছে, তাদের মদতেই বন্দুকের ফায়ারিং চলছে। আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায়, বেলুন ওড়ায় এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা। এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয়। কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত। 4টি আগ্নেয়াস্ত্রই বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাদের দাবি রাইফেলগুলির লাইসেন্স রয়েছে। আমি শুনেছি সেই খেলাতে আমার যার কথা ছিল, আমি জানি না যে এই ধরনের খেলাতে এইরকম কিছু করা যায়। এটা আবেগবশত হয়তো করে ফেলেছে, কিন্তু এটা করার আগে ডিএমএসপি পারমিশন নিয়ে করা উচিত ছিল। এটা ওরা করেনি। পারমিশন যদি দিত তাহলে একটা কিছু করা যেত। কিন্তু তবুও আমি বলবো যে এটা পুলিশ তাদের বন্দুকগুলোকে বাজেয়াপ্ত করেছে এবং পুলিশের কাজ করছে। সেটা ওইটা যেইভাবে তো বন্দুক ফুটানোতে কোনো ইনসিডেন্ট ঘটতে পারতো। অত খেলার মাঠে অনেক মানুষ জমায়েত হয়েছিল। যে কোনো কারণেই হোক এটা ভুল হয়েছে এবং আবেগের বশত হয়েছে এবং এটা আমার মনে হয় না এটা করা উচিত হয়েছে। খেলা শুরুর আগে শূন্যে গুলি। এভাবে কোনো অনুষ্ঠান শুরুর সংস্কৃতি বাংলায় দেখা যায় না, কিন্তু সেটাই হলো মানিকচকের নূরপুরে। ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনে একের পর এক ফায়ারিং। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।